সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে, ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছে। ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা ইবাদত করে, নামাজ পড়ে। এটা দেখে খুব ভালো লাগছে। বাড়িতে এসে বাবারে বলে, বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে, এটা তো অনেক সুন্দর, আমরা যে আগুনের সামনে যা করি এটার তো এটা সুন্দর। বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক। পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকায় তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে। তার পিতা তাকে শেকলবন্দি করলো। উনি চলে গেলেন সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন, কিন্তু এই পাদ্রিটা ছিল ভণ্ড। সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলবো। বেচারা পড়লো বিপদে যে হায় রে, এত সুন্দর ধর্ম রে কারাপ্টেড করতেছে সে। পরে এই পাদ্রি যখন মারা গেল, সালমান সে আরেক পাদ্রির কাছে গেল। ওই পাদ্রি আবার অনেক ভালো, খুবই আবাদত করে। তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল। ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি, এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে? বলতেছে আর কেউ নাই। যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয়, জানতে হয়, তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে। এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো। কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল। মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে? সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই, খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে। তবে জেনে রেখো, শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে চারদিকে থাকবে পাহাড়, খেজুরের বাগান, মরুদ্যান। তাকে চেনার আলামত আছে, পিঠে দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তির মোহর আছে। যদি পারো তার কাছে যে বায়াত হোক। সালমান আল ফারিসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য। কিভাবে যাবে? তো উনি কিছু ছাগল পালতেন। একটা কাফেলা তিনি পেলেন, যে কাফেলা আরব কাফেলা, বনু কালবের কাফেলা, আরব দেশে যাচ্ছে। তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা? তারা বললেন হ্যাঁ পৌঁছে দিব। সব ছাগল দিয়ে দিলেন, রওনা হইলেন ওই এলাকায়। মাঝপথে তারা তার সাথে জুলুম করলো, তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে। সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো। অনেকদিন পরে বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদি আল কোরাতে তার কাজিনের কাছে। এসে দেখে নতুন এক দাস পাইছে, বলছে আমি কিনবো, তুমি কিনতে চাও? তার কাছে বিক্রি করে দিল। তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজা সালমান আল ফারিসিকে নিয়ে ইয়াসরিবে চলে গেল। সত্যের কাছে আপনি পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নেই। দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন, আসার আগে আল্লাহ তাআলা সালমানকে নিয়ে ওখানে পৌঁছে গেছে। তিনি ওখানে থাকলেন, দীর্ঘদিন থাকলেন। খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন। একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন, হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লীতে, সবাই বলে সে নাকি নবী। বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর পরেছেন, একটা নিচে আর একটা উপরে। নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঠেকেছিলেন। বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন, যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলেন। বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন। নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসি, মাহরুন নবুয়া। দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিষ্ণু নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন, কাঁপতে শুরু করলেন। বিষ্ণু ইসলাম বললেন কেন